দীপুকে হত্যা করেছে শুধু ওই 7 জন মানুষ, যে 7 জন ধরা পড়েছে। এই কথা বলা মানে সত্যকে খুব সহজ করে দেখা। বিশ্বাস করুন, দীপুকে হত্যা করেছে কোটি কোটি মানুষ, যারা নীরব থেকেছে, প্রতিবাদ করেনি, যারা অন্যায়ের সামনে দাঁড়ায়নি। দীপুকে হত্যা করেছে তারা যারা মৃতদেহ পুড়িয়ে ফেলার সময় কোনো রকমের প্রতিবাদ না করে মোবাইলের ক্যামেরা বের করে ভিডিও করেছিল। দীপুকে হত্যা করেছে সেই পুলিশেরা যারা রক্ষা করার শপথ নিয়ে মানুষরূপী হিংস্র পশুদের হাতে একজন নিরপরাধ মানুষকে তুলে দিয়েছিল। দীপুকে হত্যা করেছে তারা যারা ঘটনার পরে দীপুর বিরুদ্ধে বিদ্বেষমূলক ভিডিও আপলোড করেছে। দীপুকে হত্যা করেছে তারা যারা খুনের পর যারা দীপুর অন্যায়ের প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছে, তার কমেন্ট বক্সে ব্যাড কমেন্ট করেছে। আর সবচাইতে ভয়ানক সত্য হলো, দীপুকে খুন করেছি তুমি, আমি, আমরা সবাই, যারা আজও আমরা মুখ বুজে আছি। এখন এক শ্রেণীর মুসলিম বলবে সমস্ত মুসলিম একরকম নয়। ঠিক আছে, সমস্ত মুসলিম যে একরকম নয় সেটা আমিও বিশ্বাস করি, কিন্তু আমার একটাই প্রশ্ন জাগে, যখন দীপুকে মারা হচ্ছিল, যখন তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে পুড়িয়ে ফেলা হচ্ছিল, তখন সেই দৃশ্য দেখা হাজার হাজার মানুষের মধ্যে কি একজনও সত্যিকারের মুসলিম ছিল না? সেখানে তো দাড়ি টুপি পরা মানুষ ছিল, পাঞ্জাবি পরা হুজুর ছিল, এমনও অনেক মানুষ ছিল যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর নাম নিতেন। কই, তারা তো একবার হলেও আটকাতে পারতেন, কেউ আটকায়নি। প্রশ্ন আমার এখানেই, কেন আটকাননি? তাহলে প্রশ্ন উঠে আসে, সত্যিকারের মুসলিম কারা? আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দীপুর হত্যার প্রতিবাদ হচ্ছে, কিন্তু সেখানে মুসলিম সমাজের জোরালো অংশগ্রহণ কোথায়? কেন তারাও এই অন্যায়ের প্রতিবাদ করছেন না? কেন স্পষ্ট গলায় বলা হচ্ছে না দীপুর সঙ্গে ভয়ানক অন্যায় করা হয়েছে? তাহলে আমরা আশেপাশে যত মুসলিম দেখছি তারা কি সবাই শুধুমাত্র নামধারী মুসলিম, নাকি শুধুমাত্র মুখে আল্লাহ আল্লাহ বলি আর বাস্তবে মানুষ হিসেবে দায়িত্ব ভুলে যায়? আমি স্পষ্ট ভাবে বলতে চাই, যে ধর্ম মানুষ হত্যা শেখায় সেই ধর্ম ধর্মই নয়। সে হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো পরিচয়। হত্যা শিখালে সেটা কোনো ধর্ম নয়, সেটা খুনি তৈরির মতবাদ। যদি কোনো মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠান দেশ উন্নয়ন, বিজ্ঞান, প্রযুক্তি, মানবতা শেখানোর বদলে ঘৃণা, হিংসা, মানুষকে অশ্লীল ভাষায় অপমান করা শেখায়, তাহলে সেটা কোনো শিক্ষালয় নয়, বরং খুনি তৈরি করার কারখানা। আরো একটা কঠিন প্রশ্ন আমাদের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে, কেন বারবার সংখ্যালঘু হিন্দুরা এইসব নির্যাতনের শিকার হচ্ছে? কেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তাদের মাতৃভূমি ত্যাগ করে ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য হয়? কেন তাদের মূর্তি, মন্দির, বাড়িঘর প্রতিনিয়ত ভাঙচুর করা হয়? এটাই কি তাহলে ইসলাম? এটাই কি ইসলামের শিক্ষা? নাকি মুখে ইসলাম শান্তির ধর্ম আর বাস্তবে তার উল্টো চিত্র? একজন নিরপরাধ মানুষকে নবীর নাম করে অন্যায়ভাবে হত্যা করা হলো, তাহলে কি নবী হত্যাকারী ছিলেন? নবী কি মানুষকে হত্যা করতে শিখিয়েছেন? তবে আমার বিশ্বাস, একজন সত্যিকারের ধর্মগুরু কখনো এরকম নির্মম কাজ কখনো করতে পারেন না। আর যদি কেউ সত্যিই বলে থাকেন সে কোনো ধর্মগুরু নয়, সে একজন খুনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো ধর্মই হিংসা শেখায় না। হিংসা শেখায় সেই কুলাঙ্গার মানুষ যারা ধর্মটাকে বিকৃতি করে, যারা শান্তির নামে প্রতিনিয়ত অশান্তি ছড়ায়। কিন্তু সত্যি একটাই, প্রত্যেকটা ধর্ম শান্তি শেখায়, যদি আমরা সত্যি সেই ধর্মকে বুঝতে এবং মানতে পারি। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করুন, দীপু মারা যায়নি, বরং আমাদের সনাতনীদের ভবিষ্যৎ দেখিয়ে গেছে। এই মৃত্যুর মাধ্যমে দীপু চিৎকার করে বলতে চেয়েছে, আজ কোনো সনাতনীর নিরাপদে নেই। আজ যদি একজন হিন্দুর উপর হওয়া এই অন্যায়কে মুখ বুজে সহ্য করেন, আজ আমাকে মেরেছে, নেক্সট টাইম তোমার পালা। দীপুকে শুধুমাত্র 7 জন হত্যা করেনি, হত্যা করেছে নিষ্প্রাণ সমাজ, যেই সমাজ অন্যায়ের সামনে দাঁড়াতেই ভুলে গেছে। যখন একজন মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয় আর চারপাশে সমস্ত মানুষ মোবাইলের ক্যামেরা বের করে ভিডিও করে, তখন বোঝা যায় অপরাধ শুধুমাত্র হাতে নয়, নীরব চোখেও জন্ম নেয়। ধর্মের নামে যদি মানুষ হত্যা করা হয়, বিশ্বাস করুন সেই ধর্ম আর ধর্ম থাকে না, সেটা হয়ে ওঠে হিংসার অজুহাত। সত্যিকারের ধর্ম কখনো মানুষকে মানুষ মারতে শেখায় না। আজ দীপুর সঙ্গে হওয়া অন্যায়কে মেনে নেওয়া মানে আগামীকাল নিজের ঘরের দরজায় একই আগুন ডেকে আনা। কারণ অন্যায়ের সঙ্গে আপোষ করলে একদিন সেই অন্যায়ই আমাদের নিজের ঠিকানা খুঁজে নেয়। প্রতিবাদ না করলে অপরাধ থামে না, শুধুমাত্র শিকার বদলায়। ইতিহাস একদিন এই সময়কে মনে রাখবে, তারা অস্ত্র ধরেছিল, আর তার চাইতেও বেশি মনে রাখবে তারা চুপ করে দাঁড়িয়েছিল। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।